স্যারের সাথে কথা বলতে পারছি না। কালকে আবার যেতে বলেছে। এই মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠায়। যে হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি, টাকা ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও আমি কোনোভাবে ম্যানেজ। তুমি প্লিজ আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। ইউর মাই লাস্ট। তুমি প্লিজ আরেকটাবার একটু কথা বলে দেখো, উনি ম্যানেজ হলেই সব কিছু সলভ হয়ে যাবে। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 অফিসার বলুন। আমার হাজব্যান্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়। আপনি আসতে পারেন। কাইজার, ওই ভ্যাডাবল ছেলেটাকে সিও হাউ পসিবল? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আবরারকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছে। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরারের তো মাথায় যায় নাই। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া এটাই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ পায়, তাহলে ব্যাপারটা এখন বিপক্ত। আবরারই ম্যানেজ করুন, ঠিক আছে? আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে আত্মীয় গিয়ে চিকার পায়ে ধরে। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ উস্কো এই ধরনের মানুষগুলোকে না কিন্তু দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরও না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, ওর জন্য তো ভালো হবে রে প্লিজ এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কাজের প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? করে তোমার একটু শান্তি হবে বলো? তোমার অনেক রাগ নেই আমার উপরে, কিন্তু আমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবে?